সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের জুমাতেও সেই বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের দাবি দাওয়াগুলো পেশ করলেন। আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া দিলেন, 14 দফা কর্মসূচি দিলেন। এখন নবীজি আবার দুনিয়ার জমিনে চলে আসতেছেন। আমি লম্বা কথাগুলো সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিম থেকে চলে আসলেন সপ্তম আসমানে। রফরফে চড়ে গিয়েছিলেন, আবার রফরফে চড়েই চলে আসলেন। সেই জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে দেখার পরে বললেন যে, জিবরাইল, আপনি কেমন আছেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনার কেমন লাগলো? আপনি কেমন আছেন? তাদের মধ্যে কৌশল বিনিময় হলো। নবীজি বললেন যে, বুরাক কোথায়? আমি তো এখন দুনিয়ার দিকে রওনা করব। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি আপনার সমস্ত কথা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে? বলে যে, হ্যাঁ, অনেক সময় কথা বলেছি, সব কথা শেষ হয়েছে, এখন আমি দুনিয়ায় আবার ফিরে যাব। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর নবীকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার কাছে জান্নাত দেখতে চেয়েছিলেন, জাহান্নাম দেখতে চেয়েছিলেন? এগুলো কি দেখতে চেয়েছেন? হাউজে কাউসার যে আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, এই হাউজে কাউসার কি আপনি দেখতে চেয়েছেন? তো আল্লাহর নবী বললেন যে, হ্যাঁ জিবরাইল, আমি তো আল্লাহ তাআলাকে বলেছিলাম যে জিবরাইল শুধু জান্নাতের গল্প শোনাই, জাহান্নামের কথা শোনাই, হাউজে কাউসার আপনি আমাকে দান করেছেন, এই কথা আমি জানি, তো এগুলো আমি দেখতে চেয়েছি। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর নবীকে বললেন যে, হে আল্লাহর রাসূল, শোনেন, এখনই আপনার দুনিয়াতে যাওয়ার সময় হয় নাই, এখন আপনি আমার সঙ্গে আসেন, আপনাকে আমি জান্নাত এবং জাহান্নাম গুলো ঘুরে ঘুরে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে কিছু দূর অগ্রসর হলেন। হওয়ার পরে আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটু উপরের দিকে তাকান, আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকালেন, বললেন যে, কি দেখা যায়? তো আল্লাহ রাসূল বললেন যে, কিছু নক্ষত্র দেখা যায়, কিছু তারকা দেখা যায়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি ওখানে কতগুলো তারকা আছে? আল্লাহ রাসূল বললেন যে, সংখ্যায় খুব একটা বেশি না, তবে আমি জানি না কতগুলো সেখানে আছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ওখানে নক্ষত্র আছে 122টা। বলে এই নক্ষত্রগুলো পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর পরে আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। তো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সে সময় থেকে এই তারাগুলো, এই নক্ষত্রগুলো দুনিয়ার জমিনে তাদের আলো দেওয়ার জন্য আলো নিচের দিকে নামতেছে, কিন্তু হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, এই সমস্ত নক্ষত্রের আলোগুলো এখনো দুনিয়ার জমিনে পৌঁছে নাই। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই নক্ষত্রগুলো কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলবো, এই নক্ষত্রগুলো 7 আসমান এবং জমিনের থেকে কোটি কোটি গুণে বড়। আল্লাহর রাসূল এগুলো দেখার পরে সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহর রাসূল জান্নাত দেখার জন্য। দেখতে পেলেন একটা জান্নাত খুব সুন্দর সুসজ্জিত করা, সাজানো আছে। একটা সাইনবোর্ড সেখানে লাগানো আছে,
আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে জিবরাইল, এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা? তো হযরত জিবরাইল বলেন যে সেই জায়গায় লেখা আছে, যারা দুনিয়ার জমিনে 1 টাকা দান করবে আল্লাহ তাআলা তাদেরকে 10 টাকা দান করার সওয়াব দান করবে। আর দুনিয়ার জমিনে যারা মানুষকে 1 টাকা কর্জ দেবে, ধার দেবে, হাওলাত দেবে, আল্লাহ তাআলা তাদেরকে 18 টাকা দান করার সওয়াব দান করবে। অন্য রাওয়ায়াতে আসছে যে 20 টাকা দান করার সওয়াব দান করবে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাসূল হযরত জিবরাইলকে বললেন যে জিবরাইল, মানুষ যেটা দান করে দেয় সেটা তো একেবারেই দিয়ে দেয়, সেটা তো আর ফেরত পাওয়া যায় না। আর মানুষ যেটা মানুষকে ধার দেয়, কর্জে হাসানা দেয়, করজ দেয়, সেটা তো আবার ফেরত পাওয়া যায়। তাহলে দান করলে 1-এ 10, আর যদি কেউ মানুষকে ধার দেয় তাহলে 1-এ 18, এর কারণটা কি? তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা ভিক্ষা করে, যারা ভিক্ষুক, আল্লাহ রাসূল ভিক্ষা করতে নিষেধ করেছেন যে তোমরা কর্ম করবা, ভিক্ষা নিকৃষ্ট কাজ, যদিও বা সেটা হালাল। তো হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ভিক্ষুক ওদের পকেটে যদি টাকা থাকে তাও মানুষের কাছে চাই, যদি পকেটে টাকা না থাকে তাও মানুষের কাছে চাই, ওর বাড়িতে যদি টাকা থাকে তাও মানুষের কাছে চাই, যদি না থাকে তাও মানুষের কাছে চাই। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর মানুষের কাছে যার তার কাছে সে চাইতে পারে। আর যে ব্যক্তি সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি আছে, কিছু মানুষ আছে যারা যার তার কাছে চাইতে পারে না, তারা চিন্তা ভাবনা করার পরে কিছু মানুষের কাছে যাওয়ার পরে তারা টাকা ধার চায়, যে আমাকে আপনি 10 দিনের জন্য টাকাটা দেন, 10 দিন পরে আবার টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিব। তো হযরতে জিবরাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে যে সেই ব্যক্তিকে টাকা কিছু ধার দেওয়ার পরে তার সম্মানটা যে রক্ষা করলো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দানের চাইতে বেশি সওয়াব, 1 টাকায় 18 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে পৃথিবীর মধ্যে যেটা সব থেকে দামি ঘর হলো খানায়ে কাবা, কিন্তু খানায়ে কাবা বানিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ, সেটাকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা বানিয়েছেন। কোন মানুষ যদি মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষের সম্ভ্রম নষ্ট করে, মানুষের সম্মান নষ্ট করে দেয়, আল্লাহ রাসূল বলেন খানায়ে কাবা ভাঙলে যেই গুনাহ হয়, একটা মানুষকে কষ্ট দিলে তার চাইতে বেশি গুনাহ তার আমলনামায় লেখা হয়। অনেক মানুষ আছে মানুষের সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে। খানায়ে কাবা ভাঙ্গার চাইতেও মারাত্মক গুনাহ মানুষের সম্মান নষ্ট করা। যে নিজে অপরাধ করে সম্মান নিজে নষ্ট করেছে সেটা ভিন্ন কথা, পক্ষান্তরে আপনাকে চেষ্টা করতে হবে মানুষের অপরাধগুলো ঢেকে রাখা। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের একটা অপরাধ যদি গোপন করে, তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টা দোষ গোপন করবে। আচ্ছা বলেন দেখি, মানুষের একটা দোষ যদি আমাদের চোখে পড়ে, তাহলে এটা আমরা 10 জনকে বলি যে অমুকের এই দোষ আছে। এটা না বলে যদি ওই দোষটা যদি আমি আমার ভিতরে যদি রেখে দেই, তাহলে আমার ভিতরে যে শত শত হাজারো দোষ আছে, হাজারো বদগুণ আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের সামনে প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা বলেন যে আকাশের মধ্যে সূর্য দিয়েছি, এই সূর্য আলো দেয়। আকাশের মধ্যে চন্দ্র দিয়েছি, এই চন্দ্র আলো দেয়। চন্দ্রের আলোতে তোমরা দুনিয়া দেখো, সূর্যের আলোতে তোমরা দুনিয়া দেখো। দেখার শক্তি এমনিতেই নাই, আমি আবার 2টা চক্ষু দিয়েছি, এটা দিয়ে তোমরা দেখো। একজন মানুষ অপরাধ করে, আমি আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া আলো, আমি আল্লাহর দেওয়া চোখ, এটা দিয়ে তোমরা মানুষের দোষগুলো দেখো। আবার মানুষের সামনে বলো কি, আমি যে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি, সেটা দিয়ে মানুষের সামনে বলো। তো মানুষের এই দোষগুলো যে তোমরা মানুষের সামনে বলো, সবগুলো আমি আল্লাহর নিয়ামত ব্যবহার করে তোমরা এগুলো করতে থাকো।
তুমি জীবনে কোনোদিন চিন্তা করো নাই যে হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কতগুলো অন্যায় করেছো, কতগুলো অপরাধ করেছো। এগুলো যদি আমি মানুষের সামনে প্রকাশ করে দিতাম, তাহলে রাস্তা দিয়ে চলার মতো বুদ্ধি তোমার ছিল না। সবগুলো আমি সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে রেখেছি। মানুষ তোমরা যদি তওবা করো তো হাসরের ময়দানেও জানতে দেব না, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এজন্যই নবীজি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, হাসরের ময়দানে বিচার করবেন আমার উম্মতের আমার সামনে, যাতে করে আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে না যায়, এবং আমার উম্মতের গুনার খাতাগুলো, আমল নামাগুলো আমার কাছে দিবেন আপনি। আল্লাহ তাআলা রাসূলকে বলেন যে হে আমার নবী, আপনার উম্মতকে শুধু বলবেন তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আপনার উম্মতের গুনার খাতা আমি আল্লাহ তাআলা আপনাকেও দেখাবো না, তারা যদি তওবা করে তো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কারণ আপনার উম্মতের আমল নামার মধ্যে এত নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম গুনাহ আছে, যে এই গুনাহ যদি আপনি রাসূল দেখেন তাহলে আপনার মাথা নত হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি জানতে দেব না, শুধু তওবা করতে বলবেন, আমি আল্লাহ ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের সম্মান নষ্ট করার চেষ্টা না করা, যার যেরকম সম্মান আছে, যার যেরকম কদর আছে, সে অনুযায়ী তাকে সম্মান করা, ভক্তি করা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ সম্মানী লোকের সম্মান যে সে রক্ষা করলো, সে একটা বড় মুসিবতের মধ্যে পড়েছে। এখন সে মানুষের কাছে ভিক্ষা করতে যেতে পারে না, সে আপনার কাছে ধার চাওয়ার জন্য এসেছে, ভাই কিছু টাকা দেন, আপনাকে আমি আবার দিয়ে দিব। একটা মানুষের সম্মান রক্ষা করার কারণে দান করলে একে 10 পাওয়া যায়, মানুষকে করজ দিলে একে 18 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, দান করলে তো সেই টাকা ফেরত নেওয়ার ইচ্ছা মানুষের থাকে না, কিন্তু আমরা যখন মানুষকে যখন কর্জ দিই সেই টাকা ফেরত নেওয়ার তো ইচ্ছা থাকে। এবং অনেক মানুষকে দেখা যায় যে ধার নেওয়ার পরে সে টাকা আর ফেরত দিতে চায় না। আল্লাহ রাসূল বললেন যে হে আমার সাহাবা ইকরাম, মানুষ টাকা নিলে টাকা দিতে চায় না, এটা তুমি বুঝো আর আল্লাহ বোঝে না? মানুষ টাকা নিলে ঠিক মতো টাকা দিতে চায় না, এই জন্যই আল্লাহ তাআলা সওয়াব বেশি দিয়েছেন। যে মানুষ টাকা নিলে টাকা দিতে চায় না। আরো চমৎকার একটা কথা শুনেন, নবীজি বলেন কেউ যদি কাউকে 1000 টাকা কর্জ দেয়, সে আপনার কাছে 1 মাস সময় নিয়েছে যে 1 মাস পরে আপনাকে 1000 টাকা ফেরত দিবে, সেই ব্যক্তি সেই কাজ কমপ্লিট করেছে। আল্লাহর নবী বলেন যে তাকে যে তুমি 1000 টাকা কর্জ দিয়েছো, ধার দিয়েছো, প্রতিদিন 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হবে। তোমার টাকা টাকায় রয়ে গেল, তোমার টাকা টাকায় থেকে গেল, কিন্তু প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হলো। নবীজি শেষের দিকে আবারও বলেন যে দেখা গেল সেই ব্যক্তির অভাব অনটন আরো বেড়ে গেল। 1 মাস পর টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে তোমাকে দিতে পারলো না। তোমার কাছে এসে সে স্যালেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, বললো যে ভাই 1 মাস পর টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমার আরো অভাব অনটন, আমি টাকা দিতে পারলাম না, আমাকে আর কিছু সময় বাড়ায় দেন। তুমি আরো 1 মাস সময় তাকে বৃদ্ধি করে দিলে। নবীজি বলেন তোমার জন্য সুসংবাদ হলো যে আগে তো 1000 টাকায় প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব হতো, তুমি তাকে সময় বাড়িয়ে দেওয়ার কারণে প্রতিদিন 2000 টাকা দান করার সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হলো। নবীজি বলেন যে তাকে তুমি 1000 টাকা ধার দিয়েছো, 2 মাস সময় দিয়েছো, তোমার 1000 টাকা 1000 টাকাই রয়েছে, তোমার আমলনামার মধ্যে 90000 টাকা দান করার সওয়াব লেখা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বস্ত মানুষ যদি হয়, আপনার কাছে যদি 200 টাকা 500 টাকা 1000 টাকা যদি চাই, তৎক্ষণাৎ আপনি দেওয়ার চেষ্টা করবেন। এর কারণে টাকা আপনার টাকায় থেকে গেল, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে অনেক সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই জায়গার মধ্যে লেখা, যারা 1 টাকা দান করবে তার আমলনামার মধ্যে 10 টাকা দানের সওয়াব দেওয়া হবে। এরকম ভাবে নেকি বাড়তে থাকবে, মানে 1 এ 10। আপনি যত বেশি আমল করবেন 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি হবে। আর কেউ যদি কাউকে 1 টাকা কর্জ দেয় তাহলে 18 টাকা দান করার সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হবে। এবং সম্মানী ব্যক্তির সম্মান রক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দেখলেন, কিছু দূর আবার অগ্রসর হলেন, হওয়ার পরে দেখলেন যে সবুজ রঙের একটা সুন্দর জান্নাত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে ভাই জিবরাইল, এই জান্নাত কার? বলে ইয়া রাসূলুল্লাহ, গেটের কাছে লেখা আছে এই জান্নাত কার। বলে গেটের কাছে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর রাসূল, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই জান্নাত দান করবেন যারা দুনিয়ার মধ্যে অন্ধ ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করে দেবে। আচ্ছা বলেন দেখি, এই আমল কি খুব বেশি কঠিন আমল নাকি? সহজ আমল, ছোট আমল। কিন্তু অনেক মানুষের আবার সম্মানের ভয়, যে ভিক্ষুক মানুষ চোখে দেখে না, লাঠি দিয়ে দিয়ে হাঁটে, আর ওকে যদি আমি হাত ধরে যদি আমি ইমাম সাহেব যদি পার করে দিই তাহলে আমার সম্মান কি থাকলো? আমি কোটিপতি টাকাওয়ালা যদি ওর গায়ে হাত দিয়ে যদি রাস্তা পার করে দিই তাহলে আমার সম্মান কোথায় থাকলো? এ সম্মানের ভয়ে এই কাজটুকু করতে পারে না। আল্লাহ রাসূল বলেন যে যদি তোমরা কোনো অন্ধ মানুষকে দেখো, তাকে জিজ্ঞেস করবা যে ভাই আপনি কোথায় যাবেন? সে যেখানে যাবে যদি তোমার সম্ভব হয়, জায়গা যদি নিকটবর্তী হয়, তার গন্তব্যস্থলে পৌঁছায় দাও। না হলে তাকে নিরাপদ রাস্তা বলেন যে এই রাস্তা দিয়ে আপনি সামনের দিকে চলে যান, আপনার জায়গায় আপনি পৌঁছতে পারবেন। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবে সেই জান্নাত আমি মেরাজের রাতে দেখে এসেছি। আবু বকরের জান্নাত দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল ঢুকে ঘুরে ঘুরে দেখেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাত বাইরে থেকে দেখেছেন। তো দুনিয়ার মধ্যে আসার পরে আবু বকরকে বললেন যে আবু বকর, তোমার জান্নাত এত চমৎকার যে 8টা জান্নাতের দরজা থেকে শুধু আবু বকরকে ডাকা হবে যে আবু বকর আপনি আমার ভিতরে আসেন। 8টা জান্নাত আবু বকরকে আহ্বান করতে থাকবে যে আবু বকর আপনি আমার ভিতরে আসেন, কারণ আবু বকর যার ভিতরে যাবে তার জীবন ধন্য। কারণ হাসরের ময়দানে যখন আমলনামা খোলা হবে, তো আমলনামা দেখে ফেরেশতারা পেরেশানের মধ্যে পড়ে যাবে, এটা আমলনামা কার, মানুষের না ফেরেশতা? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলনামা এমন এক আমলনামা, 99টা দফতর খোলা হবে, 99টা দফতর এক একটা মানুষের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উম্মতের মধ্যে সর্বপ্রথম খোলা হবে। ফেরেশতারা পেরেশানের মধ্যে পড়ে যাবে যে এটা কি আমলনামা যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই। শুধু জান্নাতগুলো আহ্বান করতে থাকবে যে আমার ভিতরে আসেন, নিজেকে ধন্য মনে করি। সম্মানিত উপস্থিতি, তো হযরত ওমরকে বলতেছেন যে ওমর, তোমার জান্নাত দেখেছি কিন্তু ভিতরে ঢুকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে আবু বকরের জান্নাতে ঢুকলেন আর আমারটাতে ঢুকলেন না কেন? বলে তুমি যে রাগী মানুষ, তুমি যদি আমাকে আবার জিজ্ঞেস করো যে আমার অনুমতি ছাড়া আমার জান্নাতে আপনি কেন ঢুকলেন, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, রাগ সবার কাছে দেখাইতে পারি, কিন্তু আপনার কাছে যখন আসি তখন আমার আর কোনো রাগ থাকে না, আমি আবু বকরের মতোই একজন ঠান্ডা মানুষ হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দেখলেন। এরকম ভাবে জান্নাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখলেন। এবং আল্লাহ রাসূল বলেন যে এক জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখতেছে যে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বললেন যে বেলাল, কি এমন আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি, কি এমন তুমি ইবাদত করো? তো হযরত বেলাল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, স্বাভাবিক সাহাবীরা যে আমল করে সে আমল করি, অতিরিক্ত আমল বলতে মনে হয় এটা হতে পারে যে আমার যখন ওযু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই, সুযোগ যদি হয় তাহলে 2 রাকাত আমি নামাজ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে প্রিয় জিনিস হলো
আপনার চেহারা দেখা, আপনার চেহারা দেখতে আমার বড় ভালো লাগে, এই আমল ছাড়া অতিরিক্ত আমার আর কোন আমল নাই। আল্লাহ রাসূল বললেন যে এই আমলগুলোকে তুমি ছোট মনে করলে এই আমল তোমার পায়ের আওয়াজকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাসূল আরেকজন সাহাবীকে বললেন যে সাহাবী, আমি জান্নাতের মধ্যে তোমার কণ্ঠের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শুনেছি। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার আওয়াজ জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা গেল কিভাবে শোনা গেল? বলে তোমার মা কি বেঁচে আছে, তোমার বাবা কি বেঁচে আছে? বলে আমার বাবা বেঁচে নাই, আমার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার মাকে আমার কাছে নিয়ে আসবা। তো সাহাবী তার মাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে। বলে আপনার সন্তান আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে? বলে আমার সন্তান আমাকে অত্যন্ত ভালোবাসে এবং মহব্বত করে। সন্তানের জন্য কি আপনি দোয়া করেন না? বলে দোয়া করি। বলে কি দোয়া করেন? বলে আমি সন্তানের জন্য দোয়া করি তার কণ্ঠের তেলাওয়াত যাতে জান্নাতীরা শুনতে পায়। বলে তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে তোমার কণ্ঠের তেলাওয়াত জান্নাতের মধ্যে আমি রাসূল শুনে এসেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় হয়ে যায়, কলিজা বড় হয়ে যায়। জান্নাতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখলেন কোন আমল করলে আল্লাহ তাআলা কোন তবকার কোন মর্তবার জান্নাত দান করবেন, শহীদদের কোন জান্নাত, এবং যারা দানশীল তাদের কোন জান্নাত, যারা নামাজি তারা কোন জান্নাতের মধ্যে যাবে, যারা রমজানের রোজা রাখে তারা কোন জান্নাতের মধ্যে যাবে, সমস্ত জান্নাতগুলো দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন যে হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমার সন্তানদেরকে বলবা, তোমার উম্মতদেরকে বলবা, আমার সন্তানদেরকে বলবা যে জান্নাত হলো ফাঁকা জায়গা এবং জান্নাতের মাটি হলো অনেক উর্বর। তারা যেন বেশি বেশি জিকির করে, তারা যেন বেশি বেশি তাসবিহ পাঠ করে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এত বিশাল একটা গাছ হয় যে একটা গাছের গোড়া থেকে যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ানো শুরু করে তো ঘোড়ার হায়াত শেষ হয়ে যাবে, তো গাছের সীমানা শেষ হবে। এত বড় গাছ জান্নাতের মধ্যে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে এত বড় গাছ হয় যে তার ছায়া অতিক্রম করতে পারবে না, দ্রুতগামী ঘোড়া দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাসূলের কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমার উম্মতদেরকে বলবা, আমার সন্তানদেরকে বলবা জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, তারা যেন বেশি থেকে বেশি যেন জিকির করে। আর তারা যখন জিকির করে তাদের জান্নাতগুলো, যাদের জান্নাতের মধ্যে বিল্ডিং যে তৈরি হয়, বিল্ডিং গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করেন এবং উঁচু উঁচু বিল্ডিং আল্লাহ তাআলা তাদের জন্য বানায় দেন। নবীজি বলেন যে আমি যাওয়ার সময় দেখলাম যে ফেরেশতারা একটা দ্রুত গতিতে একটা বিল্ডিং বানায়, আবার ফেরার সময় দেখতেছি বিল্ডিং এর কাজ বন্ধ, ফেরেশতারা বসে আছে। তা আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে জিবরাইল, যাওয়ার সময় দেখলাম যে এরা কাজ করতেছে, এখন যে দেখতেছি ওরা বসে আছে বন্ধ কাজ, কারণটা কি? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যে সময় তারা কাজ করতেছিল ওই সময় দুনিয়ার মধ্যে আপনার উম্মত আল্লাহর জিকির করতেছিল। তো দুনিয়ার মধ্যে তারা জিকির করে, তো ফেরেশতারা তার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং বানায়। আর এখন সে জিকির বন্ধ করে দিয়েছে, এই জন্য তার বিল্ডিং এর কাজও আপাতত বন্ধ আছে। সে আবার জিকির শুরু করবে, আবার তার কাজটা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জিকির করার জন্য ওযু করার প্রয়োজন হয় না, জিকির করার জন্য মসজিদে বসে থাকার প্রয়োজন হয় না, জিকির করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই। আপনি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনি জিকির করতে পারবেন। আপনি দোকানে বসে আছেন, কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে মাল দিলেন, আবার আপনি বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকেন। এরকম ভাবে আপনি অফিসে আছেন, আপনি বসে আছেন, যখন আপনি ক্লাসে যাচ্ছেন তো আপনি ছাত্রছাত্রীদেরকে পড়ান, যখন আপনি ফ্রি টাইম বসে আছেন অযথা গল্প গুজব না করে আপনি জিকির করেন। গল্পের যদি প্রয়োজন যদি হয় তারপরে মাঝে মাঝে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করেন, কালেমা পড়তে থাকেন। আপনার শেষ লফজ যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে চলে যাবে। আমাদের এখন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, অত্যন্ত যোগ্য মানুষ। ওনার বয়ান বক্তৃতা এমনিতে আমি সরাসরি শুনেছি, এখন তো অনলাইনে পাওয়া যায়। মুফতি আব্দুল মালিক জাতীয় মসজিদের খতিব লিখলে এখন ইউটিউবে ওনার আলোচনা আছে, শোনা যায়।
ওনার বক্তৃতা শুনবেন, দেখবেন এরকম যেরকম জুমাতে বয়ান করে, বয়ান করতে করতে মাঝে মাঝে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বয়ানের মাঝে মাঝেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রথম প্রথম বুঝতাম না যে বক্তব্যের মাঝখানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কারণটা কি। তিনি এক বক্তব্যে এটার অজাহাত করেছিলেন, এটার খোলাসা করেছিলেন যে আমি চাই আমার জীবনের শেষ লফজ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জানি না কখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, এই জন্য মাঝে মাঝে এই কালেমা পড়ি যাতে করে আমার জীবনের শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই মানুষ এখনো বেঁচে আছেন আমাদের জাতীয় মসজিদের এখন বর্তমান খতিব। এই জন্য আমাদের হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যাবে এটা বলা যায় না। এই জন্য আমার জিন্দেগির শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যদি আমার জীবনের শেষ বাক্য হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি ইস্তিগফার, দরুদ শরীফ কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেশি থেকে বেশি পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং বানায় দিবেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাত গুলো দেখলাম, আমার সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইলকে আমি বলতেছি যে ভাই জিবরাইল, তুমি কি জান্নাত জীবনে কোনোদিন দেখেছো? এই জান্নাত গুলো আমি যে দেখতেছি তুমি কি দেখেছো? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জান্নাত দেখি নাই, তবে আল্লাহ তাআলার কাছে একবার আরজ করেছিলাম যে মালিক আমি জান্নাত দেখতে চাই, একবার আমাকে সুযোগ দেন, আপনার বান্দাদেরকে আপনি কেমন জান্নাত দান করবেন, এই জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার এই আরজি কি আল্লাহ তাআলা পুরা করে নাই? বলে হ্যাঁ পুরা করেছিল। এখন প্রথমে আপনাদেরকে বলে রাখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার দুনিয়ার জমিনে বললেন যে জিবরাইল আমি তোমাকে সশরীরে দেখতে চাই। দুইবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সশরীরে দেখেছেন। একবার বললেন যে জিবরাইল তোমাকে আমি সশরীরে দেখতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সশরীরে আমাকে আপনি কিভাবে দেখবেন বলেন, কারণ আমার বডি এত বড়, যদি সশরীরে হাজির হইতো আমার বডি দুনিয়ার মধ্যে আটবে না। তাও সুবহানাল্লাহ বলবেন না? মানে আমাদের থেকে ছোট নাকি? তাহলে বলে জিবরাইল আলাইহিস সালাম বলে যে আমার বডি এত বড় যে দুনিয়ার মধ্যে আমি যদি সশরীরে উপস্থিত হই, জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির রূপ ধরে আল্লাহ রাসূলের কাছে আসতেন এবং অন্যান্য সাহাবীদের রূপ ধরে আসতেন, অপরিচিত মানুষের রূপ ধরে আসতেন। বলে আমি যদি সশরীরে হাজির হই তাহলে দুনিয়ার মধ্যে আমার বডি আটবে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু পাখা আছে, 600টা নূরের পাখা আছে। বলে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখতে যেহেতু চেয়েছেন আপনি একটু ওয়েট করেন, আকাশের দিকে তাকান। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আকাশের দিকে তাকালেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিছু কি দেখলেন? বলে না কিছু দেখি নাই। বলে কিছুই দেখেন নাই? বলে দেখলাম আকাশটা কালো হয়ে গিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ডানা দিয়ে পুরো আকাশকে আমি ঢেকে ফেলেছিলাম। এরকম আমার 600টা পাখা আছে। আপনার হয়তো মনে আছে একজন নবী ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম। তার 11 ভাই মিলে তাকে যখন কূপের মধ্যে ফেলে, তো আমি সিদরাতুল মুনতাহায় একটা কাজের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা সে সময় আমাকে বলতেছেন যে জিবরাইল, আমার একজন নবী ইউসুফকে তার 11 ভাই মিলে কূপের মধ্যে ফেলে, তো তাকে ধরো। আচ্ছা বলেন দেখি, 5 তলা থেকে যদি একটা বাচ্চাকে নিচে যদি ফেলা হয় তাহলে পড়তে কমপক্ষে বছর খানেক সময় লাগবে নাকি? কয় সেকেন্ড সময় লাগবে? একটা কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে, অনেক স্বাস্থ্য মোটা দেখতে সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আর আমি এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরেছি, তার পা তখন পর্যন্ত পানিতে ঠেকে নাই। এত দ্রুতগামী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত দ্রুত চলে আর এত বড় পাখা। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ তাআলাকে বললাম যে আমি জান্নাত দেখব। আল্লাহ তাআলা বলেন যে যাও, জান্নাতুন নাঈম ছোট্ট একটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে যাও, তুমি একটু ঘুরে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ,
আমি উড়া শুরু করলাম। চিন্তা করলাম যে একটা ডানা দিয়ে উড়বো না দুইটা ডানা দিয়ে উড়বো। চিন্তা ভাবনা করে দেখলাম জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখি বিশাল বড় এরিয়া। আমি চিন্তা ভাবনা করে 600 ডানা একসঙ্গে বাড়ি দিয়ে তাহলে কত জোরে যায়। আমি উড়া শুরু করলাম। দ্রুতগামী কত, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ভাইয়েরা ফেলে, আর জিবরাইল আলাইহিস সালাম ধরে। সুবহানাল্লাহ, এত দ্রুত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে তো চলে, উড়ে তো উড়ে, উড়তে উড়তে চলতে চলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্লান্ত হয়ে একটা পিলারের কিনারায় হেলানা দিয়ে বসে গেলাম। আল্লাহ তাআলা বললেন যে জিবরাইল, তুমি কি আর জান্নাত দেখবা না? হযরতে জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, জান্নাত দেখার বড় শখ ছিল। জান্নাতের মধ্যে আমি ভ্রমণ করলাম, ক্লান্ত হয়ে গেলাম। 600 পাখা আমার ক্লান্ত হয়ে গেছে। জান্নাতের কত দূর এসেছি। হযরতে জিবরাইলকে আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি জান্নাতের মধ্যে কয়টা পিলার অতিক্রম করেছো? হযরতে জিবরাইল বলেন, পিছনে একটা পিলার রেখে এসেছি। দ্বিতীয় নাম্বার পিলারের কাছে আসার পরে আমি হেলানা দিয়ে বসেছি, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যারা জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা পিলার নয়, দ্বিতীয় নাম্বার পিলারের মধ্যে তুমি হেলানা দিয়ে বসেছো, এরকম আমি 70,000 পিলার দিয়া এক একটা ছোট্ট জান্নাত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর জান্নাত দেখার প্রয়োজন নাই। ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এত বড় শরীর, এত বড় পাখা, তারপরেও জান্নাত দেখে আমি শেষ করতে পারি না। এই জান্নাত বুঝি আপনি শেষ জামানার নবীর উম্মতদেরকে দিবেন গো আল্লাহ। তারা এই জান্নাতের মধ্যে কিভাবে যাবে, কিভাবে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও। মদিনার মধ্যে একটা মসজিদ আছে, নাম হলো তার নববী। যেই মসজিদের ইমাম হলো স্বয়ং আল্লাহর নবী। ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখবা সর্বপ্রথম কে মসজিদের মধ্যে প্রবেশ করে, সব শেষে কে মসজিদ থেকে বের হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে মসজিদে নববীর দরজার কাছে দাঁড়ায় আছেন। সর্বপ্রথম যিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন তিনি হলেন রাসূলের প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। একে একে সাহাবীরা নিজ নিজ বাড়ির মধ্যে চলে যায়। সব শেষে যে সাহাবী বাড়ি থেকে মসজিদ থেকে বের হলো তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এখন ওই সাহাবীর হাতটা ধরে তুমি জিজ্ঞেস করো, বলো তো দেখি জিবরাইল কোথায়? হযরতে জিবরাইল মানুষের বেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জিজ্ঞেস করে, ভাই আবু বকর রে, বলো তো দেখি এখন জিবরাইল কোথায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ডাক দিয়ে বলে, ভাই, দুনিয়ার অন্য কোনো খবর নেওয়ার আর আপনি জায়গা পান না। জিবরাইল কোথায় এটা আমার কাছে আপনি জিজ্ঞেস করতে আসলেন, কারণটা কি? জিবরাইল কোথায় এটা তো বড় কোনো কঠিন প্রশ্ন না। চক্ষু বন্ধ করব আর বলে দেব জিবরাইল কোথায়। জিবরাইল চমকে উঠেছে, বলে কি? বলে, বলেন তো দেখি জিবরাইল কোথায়? হযরত আবু বকর চক্ষুটা বন্ধ করে চক্ষুটা খোলার পরে হযরতে জিবরাইলের হাতটা ধরে ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখলাম, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দেখেছি, উত্তর থেকে দক্ষিণ দেখেছি, জাহান্নামের কোনায় কোনায় খুঁজেছি, জান্নাতের কোনায় কোনায় খুঁজেছি, আসমান জমিন সব জায়গায় আমি খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলকে পাওয়া যায় না। আমার মন সাক্ষী দিতেছে, রে ভাই, তুমি যে আমার সামনে দাঁড়ায় আছো তুমি হচ্ছে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জিবরাইল হয়ে জান্নাতের খবর নিতে পারি না, কিন্তু আপনার শেষ জামানার নবীর উম্মত গুলো ঠিকই জান্নাতের খবর রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাজানো গোছানো জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জাররা থেকে জাররা পরিমাণ, ছোট থেকে ছোট ঈমান নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন যে এরকম 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত জাররা থেকে জাররা পরিমাণ ঈমানওয়ালাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে ঈমান কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমান নিয়ে আমরা কবরের মধ্যে যেতে পারবো, এটা হলো প্রশ্নের কথা। এটা হলো আমাদের কাছে জানার বিষয় যে আমাদের মধ্যে কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমান নিয়ে আমরা কবরের মধ্যে যেতে পারবো।
নবীজি বলেন, অনেক ইমানদার ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের দাবি করে চলাফেরা করে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে ইমান নাই, তারা হচ্ছে বেঈমান, মৃত্যুর পরে তারা জাহান্নামের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব? নবীজি বললেন, হ্যাঁ, এটাও সম্ভব। মানুষ ইমানের দাবি করে যদি চলতে চায়, তাহলে ইমানদারের যে সমস্ত গুণগুলো অর্জন করা দরকার, সেই সমস্ত গুণগুলো অর্জন করেই তাকে দুনিয়ার মধ্যে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আমরা নিজেরা ইমানদার দাবি করি, জান্নাতে যাব যে সেই আশাও রাখি, কিন্তু ইমানদারের যে গুণ আছে, ইমানদারের যে বৈশিষ্ট্য আছে, সেই গুণ, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে পাওয়া যায় না। আর চমৎকার কথা হলো, আল্লাহ রাসূল জান্নাতগুলো দেখার পরে সামনের দিকে অগ্রসর হন। অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন যে আমি আমার কানের মধ্যে শশ আওয়াজ আসতেছে, কলকল আওয়াজ আসতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম যে জিব্রাইল, এটা কিসের আওয়াজ? আল্লাহ রাসূলকে হযরত জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন, সেখানে লেখা আছে এটা কিসের আওয়াজ বের হয়। আল্লাহ রাসূল বলেন যে সেখানে যাওয়ার পরে আমি দেখতেছি সেই জায়গায় লেখা আছে এটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাউজে কাউসারের বর্ণনা দিতে গেলে আরো একটা জুমার প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এখান থেকে সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাত দেখলেন, হাউজে কাউসার দেখলেন, জাহান্নাম, 8 শ্রেণীর মানুষকে গুনার কারণে কিভাবে শাস্তি দেওয়া হয়, জাহান্নাম আল্লাহ রাসূল দেখবেন, তারপরে দুনিয়ার জমিনে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।